हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রাতঃকালীন ভগবদ গীতার ক্লাসে উপস্থিত আছি সকলে। প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণ। তো ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী আমরা প্রতিদিন শ্রবণ করি। আর শ্রবণের মাধ্যমে আমাদের বর্তমান অবস্থার উন্নতি হতে পারে, চেতনা জাগ্রত হতে পারে শুধু যা শ্রবণের মাধ্যমে। তাই শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জায়গাতে ভগবান অর্জুনকে বলেছে তুমি শ্রবণ করো শ্রবণ করো, ভগবান বলেছে আর অর্জুন শ্রবণ করেছে। অর্জুন শ্রবণ করে যে জ্ঞান লাভ করেছেন সেই সমস্ত জ্ঞান যে যারা উম, শ্রদ্ধা সহকারে ভগবদ গীতাকে শ্রবণ করবে তারাও সেই জ্ঞান লাভ করে সেই সমপরিমাণ ফল পেতে পারে। যদ্যপি আমরা কোনো ফলের আশা না করে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি। শুরুতে আমাদের যারা প্রথম প্রথম এসেছিলেন ডিপ্লোমা করতে বা সার্টিফিকেট নিতে ভগবদ গীতার, অনেকে এসেছিলেন হয়তো ভিতরে কিছুটা ভক্তি ছিল আর কিছুটা ইচ্ছাও ছিল যে আমরা ভগবদ গীতা ডিপ্লোমা কোর্স করব, সার্টিফিকেট পাবো। প্রথম ব্যাচকে তো সার্টিফিকেট দিয়েই দিয়েছি, পরীক্ষাও হয়ে গেছিল। সেকেন্ড ব্যাচের পরীক্ষা কন্ডাক্ট করিনি, আমরা ভেবেছি বিস্তারিত সমস্ত কিছু জানার পরে আপনাদের সার্টিফিকেট। কিন্তু এখন আপনাদের কি মনে হচ্ছে, ভক্তির পথে এসে কি মনে হচ্ছে? সার্টিফিকেট গুলো কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না জ্ঞানটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? কারণ এই সার্টিফিকেট নিয়ে আমরা কোনো জব বা কোনো কিছুর জন্য যাব না, এটা একটি স্বীকৃতি স্বরূপ। কিন্তু আপনারা ভক্তির পথে আপনারা চলতে চলতে যে জ্ঞান অর্জন করেছেন বা আজকের দিনে যেরকম মানসিকতার মধ্যে আছেন, আপনাদের কাছে সার্টিফিকেটের থেকে হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো আমাদের ভগবদ গীতার জ্ঞান অর্জন করা জন্য আমরা যে চেষ্টা চালাচ্ছি তাতে অবশ্যই আপনারা সব ফল পাচ্ছেন। আমি অন্তত আপনাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করি। আপনারা পরিবর্তন কতখানি লক্ষ্য করেন জানি না। যারা পরবর্তীতে জয়েন করেছেন, যারা আগেকার ভক্ত তারা তো আগে থেকেই আছেন। কিন্তু যারা পরবর্তীতে জয়েন করেছেন, মনমোহন প্রভু চেষ্টা করে হাওড়ার পুরো ব্যাচ বা দিলীপ প্রভু যাদেরকে এনেছেন, তারা সকলেই অনেক উন্নতি করেছেন। আমি দেখি আপনাদের নিষ্ঠা, আপনাদের পার্টিসিপেশন, আপনাদের অংশগ্রহণ করা, বা আপনারা যেভাবে ভগবদ গীতাতে লেকচার দেন যখন আমি 5 মিনিট বা 7 মিনিটের জন্য প্রস্তুত করতে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন আমি লক্ষ্য করি। আর সেটাই আমাদের ভগবদ গীতা জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য। আর এই আমাদের পরিবর্তন যখন সম্পূর্ণরূপে অবস্থিত হয়ে যাবে, তখন আপনি নিজেকেই বা অন্যের সাপেক্ষে যখন দেখবেন, তখনই আপনি নিজের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। তাই প্রত্যেকের পরিবর্তন হচ্ছে, আপনাদের ভগবদ গীতার জ্ঞান আপনাদের ভিতরে প্রবেশ করছে, খুবই সুন্দর। ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জুনের কাছ থেকে, অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে ভগবানের কাছ থেকে আদায় করে নিয়েছেন বলতে পারেন, হ্যাঁ, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে। তো এই পটভূমিতে ভগবান অর্জুনকে 5টি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছেন। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এটির উপরে মনুষ্য বা জীবের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো কন্ট্রোল নেই, তাই সেটি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আমরা প্রকৃতি, আমরা নিয়ন্ত্রণে নেই আমাদের। আমরা সময়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের আত্মাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আর ঈশ্বরকে তো করার কোনো প্রশ্নই নেই। তার মানে আমরা যারা বদ্ধ জীব, তারা শুধু আমাদের কাছে একটাই জায়গা খোলা আছে, কর্ম। আর এই কর্মের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি। তাই ভগবান জ্ঞান দিয়েছে এই কর্মের, মানে টোটাল এই বাড়িতে একটা ঘরে যখন আপনি প্রবেশ করেন, ঘরের দরজা জানলা অনেক কিছু থাকে, ছাদ, কিন্তু ঘর থেকে বেরোতে গেলে শুধু দরজা দিয়েই বেরোতে হয়, তাই না? জানলা দিয়েও আপনি বেরোতে পারবেন না, কারণ গ্রিল লাগানো আছে, আলো হয়তো আসতে পারে কিন্তু
বেরোতে পারবেন না বা কেউ ঢুকতে পারবে না। তার মানে দরজা এমন একটা জায়গা যেখান দিয়ে প্রবেশ করা বা বাইরে যাওয়া যায়। তেমনি মনুষ্য জীবনের এই যে পাঁচটি বিষয়ের মধ্যে শুধু কর্ম, সেই জায়গাটা দিয়ে আমরা কিন্তু আমরা আনাগোনা করতে পারি, বা সেই জায়গাতে আমাদের কাজ করার জায়গা আছে। তাহলে একটা ঘরের মধ্যে শুধু দরজাই আছে যেটাকে আপনি খুলতে পারেন এবং বন্ধ করতে পারেন, যার দ্বারা আপনি ভিতরে প্রবেশ করতে পারেন এবং বেরোতে পারেন। তো তেমনি আমাদের জীবনে বাকি সবকিছু ফিক্সড প্রারব্ধ নিয়ে এসেছি। ঈশ্বর আছেন, জীব আছেন, আর সময় এবং প্রকৃতি, কোনো কিছুর পরিবর্তন আমরা করতে পারবো না। একটা জায়গাতে আমরা করতে পারবো, সেটি হচ্ছে কর্ম। তাই আমরা যদি সঠিকভাবে কর্ম জেনে কাজ করতে হবে, কর্মটি কি, যে যে কোনো ক্রিয়া, এবার কর্ম মানেই হচ্ছে বন্ধনকারী। যদি সকাম কর্ম হয় তাহলে বন্ধনকারী, বিকর্ম হলেও বন্ধনকারী। আর আমাদের সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে কি, যেটা বন্ধনকারী নয়, সেটি হচ্ছে অকর্ম। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃতকর্মকে বলা হয় অকর্ম। তো তাহলে আমরা অকর্ম ভগবানের, এই যে যদি বলি আমি অফিসে যাচ্ছি বা আদালতে যাচ্ছি বা মিলে যাচ্ছি বা ফ্যাক্টরিতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, তাহলে আমরা কি করে বলবো ওটাকে? আমরা তো নিজের আহ ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা যাচ্ছি, তাহলে আমরা কি করে বলবো এটাকে অকর্মে কিভাবে পরিণত করব? এটাকে অকর্ম পরিণত করার জন্য এই ভাবতে হবে আমাদেরকে প্রকৃত অর্থে, যে এখান থেকে অর্থ উপার্জন যদি করতে পারি, অর্থ উপার্জন করে আমি দেহ ধারণ করব, আর দেহ ধারণ করতে পারলে তবেই আমি ভগবানের সেবা দিতে পারবো বা ভগবানের সেবায় আমি নিয়ত যুক্ত থাকতে পারবো। এই রকম মানসিকতা নিয়ে যখন কেউ কোনো কর্ম করে, তখন সে কর্মটিও কিন্তু নিষ্কাম কর্মযোগ বা আমাদের অকর্মে পরিণত হয়। হ্যাঁ, তো আমাদের এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। আমরা জ্ঞান অর্জন করতে করতে প্রথমে 1 থেকে 6 নম্বর অধ্যায়ে আমরা কর্মযোগ সম্বন্ধে জেনেছি। কর্মযোগের মধ্যে 6টি অধ্যায় আছে: অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ। এই 7টি অধ্যায় আমরা, 6টি অধ্যায় আমরা 1 থেকে 6-এর মধ্যে কর্মযোগের মধ্যে পড়েছি। তারপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিযোগ, সেটি পড়েছি 6 নম্বর অধ্যায় থেকে, এই 7 নম্বর থেকে। জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, পরম গৃহ জ্ঞান যোগ, তারপরে বিভূতি যোগ, বিরাট রূপ দর্শন যোগ, তারপরে 12তে ভক্তি যোগ। এইভাবে 6টি অধ্যায় আমরা ভক্তি যোগের পড়েছি। তারপরে আমরা জ্ঞান যোগে প্রবেশ করেছি। জ্ঞান যোগের মধ্যে আমরা প্রথমেই পড়েছি ক্ষেত্র, না প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ, 13 নম্বর অধ্যায়। 14 নম্বরে প্রবেশ করেছি। 14 নম্বরে আমরা পড়ছি গুণত্রয় বিভাগ যোগ। মানে এই যে আমরা প্রকৃতি সম্বন্ধে পড়লাম, এইবার প্রকৃতির 3টে গুণ দ্বারাই যত কিছু খেলা হচ্ছে, সমস্ত প্রকৃতির 3 দ্বারাই। তাই আমরা আমরা যারা মনুষ্য আছি, তারা আমরা যে কোনো কাজ করি, আমরা কিন্তু আমরা কারোর দ্বারা চালিত হয়ে করি। আর কে চালায় আমাদেরকে? সেটি হচ্ছে প্রকৃতির 3টে গুণ। তার মানে আমাদের মধ্যে ওই প্রকৃতির 3টে গুণ, যে গুণটি যত শক্তিশালী থাকবে, সেই গুণ আমাদেরকে চালনা করবে। তাই একটা শ্লোকে বলা আছে, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মণি সর্বস্ব। প্রকৃতি ক্রিয়া মানানি মানে প্রকৃতি এই কাজটি করাচ্ছে, আর গুণে কর্মাণি সর্বস্ব, সমস্ত কিছু গুণ দ্বারাই হচ্ছে। তাহলে প্রকৃতির দ্বারা আমরা, যে প্রকৃতির থেকে যে গুণগুলো পাই, সেই গুণগুলি আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে এবং সেই গুণ দ্বারা আমরা সমস্ত কাজ করি। কিন্তু যারা বোকা, যাদের এই জ্ঞান নেই, তারা কিভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি বলে তারা কি করে? নিজেদেরকে অহংকার ব্যক্ত করে। তাই বলছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব। অহংকার ও বিমূঢ় আত্মা, যারা অহংকারী, যারা বোকা, তারা কি বলে? কর্তাহম ইতি মান্যতে, কর্তাহম ইতি মান্যতে, মানে আমি এর কর্তা। তো আমরা যে কোনো কাজ করি আমরা গুণের দ্বারা চালিত হয়ে। কোন গুণ? প্রকৃতির গুণ। আর প্রকৃতির গুণ কিভাবে উৎপন্ন হয়? আমাদের প্রকৃতির গুণ উৎপন্ন হয় আমাদের প্রকৃতি থেকে, যে সমস্ত আমরা পদার্থ গ্রহণ করি। পুরুষঃ প্রকৃতি স্থাহি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংগস্য সদ অসৎ জনি জন্মস্য। প্রকৃতি থেকে যে সমস্ত আমরা খাদ্য পদার্থ বা সঙ্গ করি, তার ফলে আমাদের মধ্যে একটি গুণের সঞ্চার হয়। আর সেই গুণ আমাদেরকে আমাদেরকে উচ্চ গতি বা নিম্ন গতিতে নিয়ে যায়। কি গুণ? এই গুণগুলি কি কি আমরা যখন 14 নম্বর অধ্যায় পড়তে শুরু করেছি, তাই ভগবান বললেন যে তোমাকে এমন আমি পরম ভূয়, তোমাকে পুনরায় পরম জ্ঞানের কথা বলবো, যে সব জ্ঞান প্রাপ্ত করে মুনি ঋষিরা সব পরম গতি লাভ করেছে। হ্যাঁ, বলে ভগবান শুরু করলেন
তারপরে ভগবান বললেন যে কিভাবে জীব সৃষ্টি হয়। জীবের এই প্রকৃতি নামক মহাজনিতে ভগবান বীজ প্রদানকারী পিতারূপে বীজ দেন, আর সেই বীজ থেকে সমস্ত জীবকুলের উৎপন্ন হয়। এবার জীব যখনই উৎপন্ন হয় তখন জীব উৎপন্ন হওয়ার ফলে কি হয়, প্রকৃতিতে উৎপন্ন হয়, আর প্রকৃতির তিনটে গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। আর এই তিনটে প্রকৃতির গুণের দ্বারা যখনই চালিত হতে শুরু করে তখন তার মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই প্রকৃতির তিনটে গুণ কি কি? জড় প্রকৃতির তিনটে গুণ হচ্ছে সত, রজস এবং তম। এবার আমরা পড়েছি যে এই তিনটে গুণের প্রভাব কি হয়। তিনটে গুণ নিজেদের মধ্যে সবসময় লড়াই করছে। 10 নম্বরে আমরা পড়লাম, কি পড়লাম? 10 নম্বরে পড়লাম রজস রজস্তমশ্চ বিভূয় সত্যং ভবতি ভারত। মানে রজ আর তমকে পরাজিত করে যখন সত্য গুণে থাকে তখন শতগুণ প্রধান হলো। তারপরে বলছে রজস সত্যং তমশ্চৈব। এবার রজ আর শতকে হারিয়ে তম কখনো কখনো হয়। আবার বলছে তম সত্যং রজস্তথা, আবার তম এবং শতকে হারিয়ে রজ কখনো কখনো রাজা হয়। তো এই তিনটে গুণের মধ্যে প্রধান কে হয়? এই তিনটে গুণের মধ্যে সব সময় লড়াই চলতে থাকে। যে জেতে সেই গুণ আমাদেরকে চালনা করে। আর কে জিতবে? যে গুণ শক্তিশালী। আর গুণ শক্তিশালী কিভাবে হবে? আমরা যে গুণকে বেশি লালন পালন করব, যত্ন করব, সেই গুণটি আমাদের শক্তিশালী হবে। তাই ভক্তির জন্য আমাদের যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটি হচ্ছে আমাদের ইয়াম 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 নিয়ম বলি না আমরা, যে আমাদের শতগুণে থাকার চেষ্টা করতে হবে। এবং শতগুণে থাকতে গেলে কি কি করার প্রয়োজন সেগুলি বারবার ব্যাখ্যা করা হয়েছে। 4টে নিয়ম পালন করা এবং 16 মালা জপ করলে সে আস্তে ধীরে ধীরে শতগুণে উন্নীত হবে। এবার ভগবান বললেন যে আমাদের দেহে যতগুলি দ্বার আছে, আমাদের শরীরটাকে কি বলা হয়? নবদ্বার বিশিষ্ট দুর্গ বা মন্দির। এখানে আমাদের 9টি দ্বার আছে, দুটো চোখ, দুটো নাক, দুটো কান, 6টা হয়ে গেল। আর মুখ একটা হয়ে গেল, 7টা হয়ে গেল। আর একটা হচ্ছে পায়ু আর লিঙ্গ বা জন্মাঙ্গ। তো এই 9টি দ্বার বলছে যখনই কেউ শতগুণে থাকবে তো 9টি দ্বারই তার উদ্ভাসিত থাকবে, মানে প্রকাশিত থাকবে। ঠিক এইভাবে বলল। তারপরে বললেন যে লোভ কোথা থেকে তৈরি হয়? লোভ প্রবৃত্তি আরম্ভ হয় যে আমাদের রজগুণে যখন থাকি তখন। না, তো কি বলছে এখানে? লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নাশম স্পৃহা রজস্যৈতানি জায়ন্তে বিবিধে ভারত সবা। বলে হে ভারত, রজগুণ বর্ধিত হলে লোভ প্রভৃতি কাজে উদ্যম, দুর্দমনীয় স্পৃহা ইত্যাদি তৈরি হয়। হ্যাঁ? তো যারা রজগুণে থাকবে তাদের লোভ হবে, তাদের আহ কোনো জিনিসের প্রতি আসক্তি হবে, আর দুর্দমনীয় স্পৃহা মানে অত্যন্ত অ্যাগ্রেসিভ যাকে বলি আমরা সেটা হবে। তো যারা সৈন্য বিভাগে থাকে, যারা যুদ্ধ করার জন্য যায়, তাদেরকে অবশ্যই রজগুণে থাকতে হবে। ক্ষত্রিয়তা আনতে গেলে রজগুণে থাকতে হবে, কিন্তু ব্রাহ্মণত্ব আনতে গেলে আপনাদেরকে শুদ্ধ শতগুণের দিকে যেতে হবে। আর তারপরে আমরা কি পড়লাম? যারা তমগুণে থাকে তারা অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ এবং মোহ উৎপন্ন হয়। কি বলছে? অপ্রকাশ অপবৃত্তি চ প্রমাদ মোহ এব চ তমাসি তমাসি তানি জায়ন্তে বিবিধে কুরুনন্দন। তো বললে ভগবান, হে কুরুনন্দন, হে অর্জুন, তমগুণ বর্ধিত হলে অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তার মানে আমরা যখন তমগুণে আচ্ছন্ন থাকি, ওই মদ ফদ খেয়ে যারা নেয় তারা তমগুণে চলে যায়। তো এইসব মদ টদ খাওয়াগুলো তমগুণের যাওয়া। তারপরে কিছুক্ষণ পরে তারা ঘুমিয়ে পড়ে, তারা ভুলভাল বকে, তাকে ভুলভাল বকাকে বলে প্রমাদ। আর আর কি হয়? অন্ধকার, তারা ভাবে যে জীবনের এই দিকটাই ঠিক, অজ্ঞানতার অন্ধকারে তারা ডুবে থাকে। নিষ্ক্রিয়তা, কিছুক্ষণ পরে সে নিষ্ক্রিয় হয়ে যায়। আর মোহ উৎপন্ন হয়, তখন কত ইমোশনাল কথা বলে না, এই অমুক তমুক হেনা তেনা। তো এই তমগুণের প্রভাব থেকে আমাদেরকে বেরোতে হবে। এইবার কি বলছে? 14 নম্বরে আমরা পড়েছিলাম, হ্যাঁ 14 নম্বরে, এবার শুনুন। এবার বলছে যারা যখন এই যে আমরা গুণে আছি, এই গুণে থেকে এবার দেহ ত্যাগের সঙ্গে গুণগুলি কিভাবে যুক্ত, আজকে এখান থেকে শুরু করব।
আমরা যারা যে অবস্থাতেই আছি, যে আমাদের অতীত যাই হোক না কেন, বর্তমান যে অবস্থাটা আছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এর আগেও পড়েছি যে অবস্থাতেই থাকুক, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান যদি কেউ জেনে গেছে সে কিন্তু আর পুনরায় জন্মগ্রহণ করে না। আমরা 13 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বুঝি পড়লাম। 13 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে এরকমটাই একটা কিছু পড়লাম। কি পড়লাম? 27 নম্বরে পড়লাম না? উম, যে যে অবস্থায় 26 নম্বরের 25-এ, 24-এ একটা পড়লাম না? 24-এ পড়লাম। হ্যাঁ, 24 নম্বরে পড়লাম। 24 নম্বরে কি পড়লাম? যো এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিং চ গুণৈঃ সর্বথা বর্তমানপি নাশ ভূয়ঃ বিজায়তে। বললেন, যিনি এভাবে পুরুষ প্রকৃতি গুণাদি সম্বন্ধ প্রকৃতি অবগত হয়েছেন, তার বর্তমান অবস্থা যাই হোক না কেন, তিনি আর পুনরায় জন্মগ্রহণ করে না। তার মানে আমরা যদি এই জ্ঞান প্রকৃত অর্থে অর্জন করেছি, আমাদের অতীত যাই হোক না কেন, আমরা বর্তমান যে অবস্থাতেই থাকি না কেন, যদি এই জ্ঞান প্রকৃত অর্থে যদি আমরা গ্রহণ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা আমরা এই পুনরায় জন্মগ্রহণ করার অবস্থা থেকে আমরা মুক্ত হয়ে যাব। আসলে আপনাদের আমি বারবার বলি, আপনাদের গোল চেঞ্জ হয় না, আমাদের গোল চেঞ্জ হয় কিভাবে? আমরা যখন শুরু করেছিলাম ভগবদ গীতার ডিপ্লোমা পড়ার জন্য শুরু করেছিলাম না, জ্ঞান অর্জনের জন্য। কিন্তু ধীরে ধীরে যখন আমরা ভক্তির মধ্যে প্রবেশ করতে শুরু করেছি, তখন প্রথমে কি মনে হতো যে আমার সংসার ভালোভাবে চলবে, ভগবান অনেক কিছু ধন দৌলত দেবে, তাই নিয়ে আনন্দে কাটাবো। কিন্তু পরবর্তীতে যখন আমরা আরো ভিতর প্রবেশ করতে শুরু করলাম, তখন জানতে পারলাম যে ওই সব আনন্দ সব ক্ষণিকের, ওইগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে আমাদের পার্মানেন্ট আনন্দের জন্য খুঁজতে হবে। পার্মানেন্ট আনন্দ কি? ভগবানের চরণ আশ্রয় বা ভগবানের ধাম। এবার ভগবানের ধামে যাওয়ার জন্য আমাদের, আমরা এখন যে সমস্তগুলো পড়াশোনা করি বা কিছু ভাবি, ভাবি ভগবানের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ধামের দিকে যাত্রা করব। কিন্তু এইভাবে যখন আমরা আরো বারবার আহ যখন পঠন করব, তখন আমাদের ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্তি তৈরি হবে। তখন এই যে আসক্তি তৈরি হবে, তখন এই আসক্তি থেকে ধীরে ধীরে ভাবের দিকে যাবে, আসক্তি এবং ভাব। যেখান থেকে আর ভগবানের ধামও তখন আর পছন্দ হবে না, তখন মনে হবে শুধু ভগবানই চাই, ভগবান যেখানে আছে সেখানেই আমি থাকলে সে স্বর্গ নরক পাতাল আমার জন্য কিছু মনে রাখবে না। মানে কোনো বিশেষ মনে হবে না, তখন মনে হবে না যে আমার কোনো সুখ চাই বা কোনো আনন্দ চাই, আমার শুধু ভগবান চাই। তাই আমরা কিছুক্ষণ আগে পড়লাম না, না জানম না জানম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকিতই। যেন জন্ম জন্মান্তরে ভগবান তোমার আমি অকারণে, যেন তোমার আমি চরম ভক্তি যেন আমি অর্জন করতে পারি এবং তোমার সঙ্গে যেন যুক্ত হতে পারি। তো এইভাবে আমাদের গোল, আমাদের লক্ষ্য প্রতিবার পাল্টে যাচ্ছে। এখন আমরা ধীরে ধীরে যেখানে প্রবেশ করছি সেখানে হচ্ছে ভগবানের পরম ভক্তির দিকে আমরা অগ্রসর হচ্ছি। আর এখানে এই যে ভক্তি করলে যে ফলগুলো হয় সেগুলো অবশ্যই পাবেন, কিন্তু সেই ফলের জন্য আমরা ভক্তি করছি না, আমরা ভক্তি করছি ভগবানের প্রতি আকর্ষণ। এটি যখন তৈরি হবে সেটি হবে প্রকৃত ভক্তির অবস্থা। আপনারা ভগবানের নাম জপ করলে অবশ্যই ভগবানের ধামে যাবেন, কিন্তু আমাদের দুটো উদ্দেশ্য, এক হচ্ছে ভগবত ধামে যাওয়ার জন্যই আমরা যেতে চাই, না ভগবানের ভক্তি করলে অটোমেটিক্যালি আমরা চলে যাব। কিন্তু আমাদের এখন উদ্দেশ্য ধীরে ধীরে ভগবত ভক্তির দিকে যাচ্ছে, নাকি ধামের দিকে। তাই ভগবান যেখানেই আমাদেরকে রাখবে, যদি ভগবান থাকে আমাদের কোনো চিন্তার কারণ নেই। এই ভাবনা চিন্তা করে আমরা যখন অগ্রসর হব, তখন ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্তি এবং ভাব বাড়তে থাকবে। হুম। আসক্তি ভাব কিন্তু খুব উচ্চকোটির অবস্থা, মানসিক অবস্থা। আসক্তি, ভগবানের প্রতি আসক্তি বা ভাব, ভাব তো অত্যন্ত উচ্চকোটির অবস্থা। আসক্তি মানে হচ্ছে যে ভগবান ছাড়া আর আমার কিছু নেই বা চাই না বা প্রয়োজন নেই। যারা সন্ন্যাসী প্রকৃত অর্থে হয়ে যায়, তারা সব আসক্তিতে চলে গেছে। তাই জড়জাগতিক কোনো জিনিসের প্রতি তাদের আর কোনো রকম আসক্তি নেই, সম্পূর্ণরূপে বিরক্তিতে আছে এবং তারা ভগবান আসক্তিতে সম্পূর্ণরূপে মগ্ন। আপনাদের একটি বোতলের মধ্যে হাওয়া বার করে জল ঢালার কথা বলি না প্রতিদিন, যে একটা বোতলের মধ্যে হাওয়া আছে, হাওয়া মানে হচ্ছে ভৌতিক ইচ্ছা।
আর জল মানে হচ্ছে আধ্যাত্মিকতা। তো এই বোতলের মধ্যে জল যদি সম্পূর্ণরূপে বোতল যদি ভর্তি হয়ে যায়, তখন কিন্তু সামান্যতম হাওয়া থাকে না সম্পূর্ণভাবে জলে ভর্তি হয়ে গেলে। তো তেমনি যারা সন্ন্যাসী বা তারা সম্পূর্ণরূপে এই ভৌতিক জগৎ সম্বন্ধে তারা সম্পূর্ণরূপে বিরক্ত, তাদের কোনো রকমের আসক্তি নেই, তাদের সম্পূর্ণ আসক্তি মানে সম্পূর্ণরূপে তাদের বোতলটি আধ্যাত্মিকতার জল দ্বারা ভর্তি, তো তাই তারা সম্পূর্ণভাবে ভগবানে নিমজ্জিত থাকে। তো আমরা আমরা তো ততখানি পাচ্ছি না, আমরা কি করছি, আমরা ধীরে ধীরে আমাদের বোতলের বায়ু যেটা আছে সেটা বার করার চেষ্টা করছি জল ঢালার মাধ্যমে। তো এই জল কিভাবে আমরা ঢালার চেষ্টা করছি? জ্ঞান অর্জনের মাধ্যমে, ভগবানকে জেনে বা ভগবান সম্বন্ধে যখনই আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু আমরা গুটি গুটি পায়ে একটা করে ধাপ এগিয়ে যাব ভগবানের প্রতি আসক্তি বাড়ার দিকে। তো এখানে এবার যে জিনিসগুলো আমরা বুঝবো সেটি হচ্ছে যে যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ঙ্গান্তি দেহ ভৃত্য তদোতম বিদ্যাং লোকা লোকান নমো মলান প্রতিপদ্যতে। এখানে বলছে যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ম ইয়াতি দেহভৃত তদা উত্তম বিদাম লোকান অমলান প্রতিপদ্যতে। ভগবান বললেন যে শতগুণ বৃদ্ধি কালে, শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করে। আমাদের মধ্যে যদি শতগুণের প্রভাব বেড়ে যায় এবং শতগুণের প্রভাব বাড়ার পরে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে কোথায় তার স্থান হয়? বৃদ্ধিকালে যদি সে দেহত্যাগ করে, তার স্থান হয় মহর্ষিদের মতো উচ্চ নির্মল লোক। মানে এই ভূলোকের উপরে আরো 6টি লোক আছে, আর নিচে আছে আরো 7টি লোক, টোটাল 14টা যে গ্রহ লোক আছে মানে লেয়ার আছে, তার মধ্যে আমরা আছি এখন মাঝখানে ভূলোকে। এবার বলছে যে মহর্ষিরা যে লোকে থাকে, সেই উচ্চতম পবিত্র লোকে জায়গা হয় যারা শতগুণে দেহত্যাগ করে। যারা শতগুণে দেহত্যাগ করে তাদের কি হয়? তারা উচ্চতর লোকে যায়। কি বলছে? সাত্ত্বিক মানুষেরা ব্রহ্মলোক বা জনলোক ইয়াদি উচ্চতর গ্রহলোকে গমন করে, সেখানে দৈব সুখ উপভোগ করেন এবং অমলান কথাটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ রজ বা তমগুণ থেকে মুক্ত, জড় জগৎ কলুষিত, কিন্তু শতগুণ, শতগুণ জড় জগতের সব থেকে নিষ্কলুষ অবস্থা। আমরা যেই জড়জগতে আছি, আমরা সব সময় একটা সবসময় কষ্টের মধ্যে আছি না? এই এখানে মারামারি হচ্ছে, ওখানে ঝগড়া হচ্ছে, এখানে গান বাজছে, গাল দিচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, মানে কত কি হচ্ছে, হচ্ছে তো রাজনীতি, পলিটিক্স, যুদ্ধ বিগ্রহ। কিন্তু যারা শুদ্ধ শতগুণে আছে তারা মাখে না এগুলো। তারা কি করে? তারা এগুলো হচ্ছে, সেই জায়গাতেই হচ্ছে, কিন্তু তারা তারা নিজের দৃষ্টিতে নিজের গন্তব্যস্থলের দিকে তারা স্থির রেখে তারা শুদ্ধ শত থেকে ভগবানের ভক্তির প্রচেষ্টা চালিয়ে যায়। তাই বলছে তারা রজ এবং তমগুণ থেকে মুক্ত। আর এই জগৎ কলুষিত, শতগুণ জড় জগতের সব থেকে নিষ্কলুষ অবস্থা। বিভিন্ন জীবের জন্য বিভিন্ন রকমের গ্রহলোক আছে। শতগুণে যাদের মৃত্যু হয় তারা মহর্ষি এবং মহান ভক্তদের বসতি স্বরূপ উচ্চ লোকে উন্নীত হন। কিন্তু উচ্চ লোকে গেলেও কিন্তু মুক্তি হলো না। উচ্চ লোকে গেলেও কি হবে আমাদের? উচ্চ গেলেও আমাদের শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি, আবার আমাদের কিন্তু ফিরে আসতে হবে কোথায়? এই মর্তলোকে। যখন আমাদের উচ্চ লোকে আমাদের পুণ্য শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আবার মর্তলোকে ফিরে আসতে হবে। তাই সেটাও সেফ নয়। তাই আমরা পরবর্তীতে আরো কিছু জানবো। তো এখন আমরা যেটা জানলাম, যারা শতগুণে দেহত্যাগ করে তারা কিন্তু উচ্চ লোকে যায়, এটা মাথায় রাখবেন। এবার পড়ছি রজ এবং তমগুণে যারা প্রাণ ত্যাগ করে তাদের কি হয়। রজসী পলয়ং গত্তা কর্মসঙ্গীষু জায়তে তথা পলিনস্তমাসি মূঢ়া জন্মিষু মূঢ়া যোনিষু জায়তে। রজসী পলয়ং গত্তা কর্মসঙ্গীষু জায়তে। রজসী পলয়ং গত্তা কর্মসঙ্গীষু জায়তে তথা তমাসি মূঢ় জন্মিষু জায়তে। ভগবান কি বললেন? রজগুণ মৃত্যু হলে
আমরা বেশিরভাগই সবাই রজগুণে বা তমতেই থাকি। রজগুণে মৃত্যু হলে কি হবে? কর্মাসক্ত মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে, মানুষ হয়ে জন্মগ্রহণ করবে, আর তার মধ্যে সবসময় কর্ম করার তীব্র প্রবণতা থাকবে। তেমনই যারা তমগুণে মৃত্যু হয়, যারা প্রমাদ, আলস্য বা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় যাদের মৃত্যু হয়, তারা কি হয়? পশু যোনিতে জন্মগ্রহণ করে। তার মানে এই মনুষ্য থেকে তারা অধঃপতিত হয়ে পশু জীবন পেয়ে যায়, যারা তমগুণে প্রাণ ত্যাগ করে। কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধঃপতন হয় না, এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে যদি কেউ তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে জীবন যাপন করে, তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে পশু যোনি প্রাপ্ত হয়। আর সেই অবস্থা থেকে তাকে আবার ক্রম বিবর্তনের মাধ্যমে উন্নত হয়ে হয়ে মনুষ্য শরীর, তখন একবার পশু যোনিতে প্রবেশ করলে তারপরে ক্রম উন্নতি, মানে ওই 84 লক্ষ জন্মের ওই চক্রের মধ্যে পড়ে গেল। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন, তারা উচিত সাত্ত্বিক আচরণ করে এবং সাধু সঙ্গে সমস্ত গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া উচিত তাদের, বা চেষ্টা করে। সেই মানব জীবনে, সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে, সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। এই লাইনটা দাগ দিয়ে নিন, যে আবার যে মনুষ্য শরীর প্রাপ্ত হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই। তাই আমাদের সব সময় খুব সতর্ক থাকতে হবে, এই ভেবে যে আমরা মনুষ্য জীবন পেয়েছি অত্যন্ত দুর্লভ, আর এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুন নয়, তারও বাইরে কিছু আছে। আমাদের এই জীবন আমাদের দিয়েছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য। আর সেটিকে এই বুদ্ধিমান ব্যক্তিরা সঠিক কাজে লাগায়। তারা যদি কৃষ্ণ ভাবনা চেতনায় যদি অধিষ্ঠিত হতে পারে, তাহলে তারা এই শতগুণে থেকেও তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত করতে পারে। অথবা যদি না করে, তাহলে কিন্তু পুনরায় জন্মগ্রহণ করে এই মানুষ বা পশু জীবনেও চলে যেতে পারে। মনুষ্য জীবন যে পাবেই তার কোনো কোনো গ্যারান্টি নেই। এইবার বলছে 16 নম্বরে কি বলছে? কর্মণঃ সুকৃতি কৃতস্যাহু সাত্ত্বিক নির্মলং ফলম রজস রজসস্তু ফলং দুঃখ জ্ঞানম তমসু অজ্ঞানম তমসু ফলম কর্মণং সুকৃতস্যাহু সাত্ত্বিকং নির্মলং ফলম রজস্বস্তু ফলং দুঃখ অজ্ঞানম তমস ফলং। ভগবান কি বললেন? সুকৃতি সম্পূর্ণ সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল বলে। কি বলছে? সাত্ত্বিক সাত্ত্বিক কর্মের ফল নির্মল, মানে শত অবস্থায় থেকে কেউ যদি কোনো কর্ম করে সেই কর্মটি হবে নির্মল, পবিত্র। রাজসিক কর্মের ফল হবে দুঃখময়, রাজসিক অবস্থায় যদি কেউ কোনো কর্ম করে সেটি হবে দুঃখময়। এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলে জানা হয়। মানে তামসিক অবস্থায় যে কোনো কাজ করলে সে উল্টো কাজই করবে, আর সেটি অজ্ঞানতা স্বরূপ। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখময় এবং তামসিক কর্মের ফল অজ্ঞান। দুঃখময় কেন বললো? এই জড়জগতের নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। তাই আগের আমরা কি পড়লাম? যারা রজগুণে থাকে তারা কি হয়? এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করে। পরের শ্লোকেই পড়বো আমরা, পরের শ্লোকেই পড়বো। তাই এখানে কি বলছে? যারা শতগুণে থাকে তারা কোথায় যায়? ঋষি মহাঋষিদের লোকে যায়। যারা রজগুণে থাকে তারা দুঃখময় অবস্থার মধ্যে থাকে। আর দুঃখময় অবস্থাটা কোথায়? এই পৃথিবীতে এই দুঃখময় অবস্থাটাই আছে। আর তমগুণের কথা তো ছেড়েই দিন, তারা তো পশুজনিতে চলে যাবে, তারা অজ্ঞানতার কারণে। তাই তারা কষ্ট দুঃখ আর বুঝলেও কিছু করতে পারবে না। শুধু বুঝে কাজ করার সমতা আছে শুধু মনুষ্যের। 18 নম্বর অধ্যায় সেটা পড়বো। সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানং রজসো লোভ এব চ প্রমাদো মাহো তমসো ভবতো অজ্ঞানমেব চ। ভগবান কি বললেন? সত্তাৎ সঞ্জয়তে জ্ঞানং, মানে শতগুণ থেকে কি হয়? আমাদের জ্ঞান হয়। রজস লোভ এব চ, রজগুণ থেকে আমাদের লোভ উৎপন্ন হয়। তম আচ্ছা, প্রমাদো মোহ তামসো, আর প্রমাদ আর মোহ কোথা থেকে উৎপন্ন হয়? তমগুণ থেকে। আর ভবত জ্ঞানম এইবচ। তো বললো শতগুণ থেকে জ্ঞান, শতগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ, আর তমগুণ থেকে অজ্ঞান, প্রমোদ ও মোহ উৎপন্ন হয়। তার মানে আমরা বুঝে গেছি যে আমরা যদি রজগুণে থাকি তাহলে কিন্তু আমরা সেফ নই। আমরা সেফ হব কোথায় থেকে?
শতগুণ থেকে। তাহলে আমাদের শতগুণের অভ্যাস করতে হবে। শতগুণের অভ্যাস করতে গেলে কি করতে হবে আমাদের? শতগুণে যেতে গেলে কি করতে হবে? প্রথম কাজটি কি করতে হবে বলুন? কেউ একজন আনমিউট করে বলুন। শতগুণে যেতে গেলে আমাদের প্রথম কাজটি কি করতে হবে? প্রথম কাজ, আহার আহার। আহারের প্রতি নিয়ন্ত্রণ। সৎসঙ্গ, সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ। সাধু সঙ্গ আর আহার। আর কি আহার। করতে হবে? অহিংসা, কারোর প্রতি হিংসা করা যাবে না। দুই, মিথ্যা বলা যাবে না। আর পরস্ত্রী পরপুরুষ গমন হবে না। আর আমিষ গ্রহণ চলবে না। এই চারটি পদ্ধতি ভগবান যে ভাগবতমের মধ্যে বলেছে, সেটি প্রভুপাদ আবার আমাদেরকে নিয়ম বানিয়ে দিয়েছে। এই চারটি নিয়ম যারা পালন করে তারা অবশ্যই শতগুণ স্তরে উন্নীত হয়ে যাবে। তাহলে শতগুণ স্তরে একবার আপনারা উন্নীত হয়ে গেলে আর অন্তত এই মানুষ জীবন পুনরায় পাওয়ার ভয়টা থাকবে না। কি হবে? সে ঊর্ধ্ব কোনো লোকে যাবে, সেখানে অনেক সুখ ভোগ করবে, তারপরে ফেরত আসবে। তাহলে কি শতগুণ ভালো না ভালো না? ভালো তো। ভালো, ভালো প্রভু। কিন্তু খুব ভালো কি? রজতমর থেকে ভালো। ভগবানের রজতম নয়। থেকে ভালো, একদম ঠিক, রজতম থেকে ভালো। তাই আমরা এখন শতগুণকেই সর্বোচ্চ শ্রেণীর মেনে চলছি। হ্যাঁ, তারপরে যদি আরো কিছু আসে আমরা দেখব কি বলছে। তো এইবার পার্মানেন্ট নয়। এইবার বলছে শত হলে কি হলো? তাহলে শততে হলে আর নির্মল জ্ঞান হলো, আর রজতে হলে লোভ হলো, আর তমতে হলে কি হলো? অজ্ঞান প্রমোদ এবং মোহ উৎপন্ন হচ্ছে। কোথায়? তমগুণ। আর তমগুণে হলে কি হয়? পশু হয়। আর রজ হলে মানুষ হয়। আর শতগুণ হলে ঋষি মহাঋষির মতো উচ্চ লোকে যায়। এটা আমরা বুঝে গেলাম। এইবার শুনুন 18 নম্বরে এই কথাগুলোকেই গুছিয়ে একসঙ্গে বলছে। কি বলছে? ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যে তিষ্ঠন্তি রজসাঃ, জঘন্য গুণবৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তমসাঃ। বলছে ঊর্ধ্বম মানে ঊর্ধ্বগতি হয়, উচ্চ লোকে যায়। কারা? যারা শতগুণ সম্পন্ন ব্যক্তি, তাদের উচ্চ গতি হয়, আর উচ্চতর লোকসমূহে গ্রহণ করে। রজগুণ সম্পন্ন ব্যক্তিরা পুনরায় এই নরলোকে, এই মৃত্যুলোকে পুনরায় জন্মগ্রহণ করে। কারা? যারা রজগুণে থাকে। আর সেই জন্য রজগুণে থাকলে কি হয়? দুঃখ। কারণ এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে আমাদের অস্থায়ী শরীর পাওয়া যাবে, আর সেটি হবে দুঃখময় অবস্থা। তাই আমরা সব সময় এই পৃথিবীতে আমরা দুঃখের মধ্যে আমরা ডুবে আছি, কারণ এই পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। আর যারা জঘন্য গুণবৃত্তি, যাদের গুণ অত্যন্ত নিম্ন শ্রেণীর, জঘন্য গুণ যাদের, তারা তামসিক গুণ সম্পন্ন, এবং তারা পশুজনিতে যাবেই। তারা পশুজনিতে যাবে। আর একবার পশুজনিতে প্রবেশ করে গেলে 84 লক্ষ চক্র সে ঘুরে তারপরে আবার মনুষ্য। তার মানে আমরা কতবার যে পশুজনিতে গেছি, আর কতবার যে মনুষ্য জীবনে আসার চেষ্টা করেছি। আর কারো কৃপা বা ভগবানের চরম দয়ার ফলে আজকে বর্তমানে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি। তাই এই সুযোগকে যারা নষ্ট করে ফেলবে, যারা এই সুযোগকে প্রকৃত অর্থে কাজে লাগাবে না, তারা কিন্তু সারা জীবন পস্তে মরে যাবে। হ্যাঁ, পস্তানি আসবে অবশ্য, যদি পস্তানির সেই বুদ্ধিটা পায়। এই পস্তানির বুদ্ধিটা আসবে কখন? পরবর্তীতে যখন যখন আবার ভগবদ গীতার জ্ঞান পাবে। তো আমাদেরও আজকের দিনে মনে হচ্ছে না, আগের জীবনে যদি আমরা ভক্তি একটু এগিয়ে রাখতাম, তাহলে এই জীবনে আমরা আরো একটু আগে থেকে শুরু করতে পারতাম, তাই না? কিন্তু এটাও জানতে হবে যে দেরি হলেও ঠিক আছে, আমরা প্রকৃত অর্থে তো ভক্তি করার চেষ্টা করছি। এটাই ভগবানের অনেক বড় দান। অ্যাটলিস্ট আমরা এই রাস্তায় আসতে পেরেছি। তাহলে এই ভক্তির পথে যারা আসে তাদের সংখ্যা কত? হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন ভগবানের ভক্তি করার জন্য নাম লেখাবে। আর নাম লেখানো ব্যক্তিরা কিছুদিন ক্লাস করবে, এই করবে ওই করবে, শিখে নেবে, কিছুটা শিখবে, তারপরে সে ভাববে যে আর প্রয়োজন নেই, আমি সব শিখে গেছি, বাস। এই বলে সে ভক্তি জগৎ থেকে বিদায় নেবে। এবং যারা একদম শেষ পর্যন্ত থাকবে, 20 লিটার দুধকে যদি জাল দিতে 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 যদি 1 লিটারে এসে পৌঁছোই, তখন দুধটা কিরকম অবস্থায় চলে যাবে? পাতলা দুধ থাকবে না ঘন একদম ক্ষীর হয়ে যাবে, তাই না? তো এই ভগবত ভক্তিও তাই, যখন দুধ থেকে সম্পূর্ণরূপে জল বেরিয়ে একদম পাউডার হয়ে যাবে, তখন জানবেন যে একদম সম্পূর্ণরূপে সব ধরনের তার মধ্যে থেকে অগুণ বেরিয়ে গেছে। তো তেমনি আমরা যতজন শুরু করেছিলাম, 140-42 জন নামের রেজিস্ট্রেশন আছে। বিভিন্ন কারণে বিভিন্ন জন যোগদান করতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে অনেক কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিয়ে এই নিয়মিত যোগদান করা লোকের সংখ্যা কিন্তু এইগুলোই।
এরাই। তো সেই জন্য আপনারা কতজনের মধ্যে থেকে বাছাই করা হচ্ছেন সেটা ভেবে নেবেন আপনারা। আর এই যারা নিজেদের জীবনকে যারা সংকল্প স্থির করেছে যে এই জীবনের পরে যেন আমাদের জীবন না পেতে হয়, যেন আমরা ভগবত ভক্তিতে ভগবানের চরণ আশ্রয় পাই, তাহলে আমাদের যেটা করা দরকার আমরা যেন সেটা করতে পারি। এটাই আমাদের তো চাওয়া পাওয়া। আগে কি ছিল? ভগবান ধন দাও, দৌলত দাও, সুখে সংসার দাও। এখন কিন্তু সেগুলো পরিবর্তিত হতে শুরু করেছে। আমাদের লক্ষ্য চেঞ্জ হয়েছে, আমাদের গন্তব্যস্থল ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তাই বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্তা, শতগুণে থাকলে তার ঊর্ধ্বগতি নিশ্চিত। আর রজগুণে থাকলে আবার এই ধরাধামে তাকে জন্মগ্রহণ করতে হবে, তার কোনো উপায় নেই। আর কি বলছে, জঘন্য গুণ, যাদের নিম্ন কোটির গুণ, যারা তমগুণে আচ্ছন্ন, তারা অবশ্যই পশু যোনিতে যাবে। এবং পশু যোনিতে যাওয়া মানেই কিন্তু আবার ক্রমবিবর্তন, একটা প্রাণী থেকে তার উচ্চতর অবস্থা পেতে 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 তারপরে মনুষ্য জীবনে আসবে। মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার পরে যদি আবার ভুল করে ফেলে, আবার যদি সে রজগুণের প্রভাবে চলে যায় বা তমগুণের প্রভাবে চলে যায়, তাহলে আবার সেই চক্কর খাবে। তার মানে এই রকম জন্ম জন্মান্তরের চক্র চলতে থাকে। এটাকে কি বলা হয়? জন্ম মৃত্যুর চক্র। আর এটা নিরন্তর চলতে থাকে। তাহলে এই জ্ঞান যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ সঠিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হবে না। এটা ভয় পাওয়ানোর নয়, এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞান যখন আমরা অর্জন করব, তখন অবশ্যই আমরা সঠিক পথে চলার চেষ্টা করব। এইবার 19 নম্বরে যে কথা কি বলবে, এতক্ষণ পর্যন্ত আমরা তিনটে গুণ সম্বন্ধে জানলাম। আমরা প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে জানলাম। এর বাইরেও আর একটি গুণ আছে। সেটি একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন যে আমরা সেই গুণে যেতে পারবো কিনা। সেটি হচ্ছে গুণাতীত, মানে এই তিনটে গুণেরও ঊর্ধ্বে একটা আছে, সেটি হচ্ছে গুণাতীত অবস্থা। আর গুণাতীত অবস্থা হচ্ছে, প্রকৃত অর্থে গুণাতীত অবস্থা হচ্ছে ব্রহ্মস্থিতি প্রাপ্ত করা, ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত করা হচ্ছে গুণাতীত অবস্থা। যে শতগুণে থাকলেও কিন্তু তাকে স্বর্গলোক বা উচ্চ লোকে যেতে হবে, কিন্তু গুণাতীত অবস্থা মানে হচ্ছে সম্পূর্ণরূপে ভগবান প্রাপ্তির অবস্থা, যাকে আর পুনরায় এ জীবনে জন্মগ্রহণ করতে হবে না, যখন সে গুণাতীত অবস্থায় চলে যাবে। এবার 19 নম্বরে কি বলছে, 19 নম্বরটা পড়ে নি, একটা পড়েই সাজবো আজকে। নান্নম নান্নম গুণেভ্যো কর্তারম যদা দুষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ 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 পরম বেত্তি মদ্ভাবং সহধিগচ্ছতি। নান্নং গুণেভ্যো কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবং শোধ গচ্ছতি। বললেন যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে আর অন্য কোনো কর্তা নেই, তিনি সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি পরা প্রকৃতি লাভ করেন। এখানে ভগবান আবার বলে দিলেন, আবার কি বললেন? পরা প্রকৃতি লাভ করার জন্য ভগবান কি বললেন? যিনি দর্শন করেন প্রকৃতির গুণ সমিত সমূহ, প্রকৃতির গুণ সমূহ ব্যতীত কর্মে আর অন্য কোনো কর্তা নেই। আমরা যখন এটা জেনে যাব যে আমরা প্রকৃতির দ্বারাই নিয়ন্ত্রিত, সেই শ্লোকটি বারবার চলে আসছে। কোনটা? প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্যতে। আমরা ভাবি আমরা করেছি, কিন্তু না, আমরা করিনি। এই জ্ঞান যে অর্জন করে গেছে, প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, কেউ কোনো কাজ আমরা করতে পারি না। আমরা কি দ্বারা কাজটা করি? আমরা নিজেরা কাজটা করি না, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি, এইটা ভাবতে হবে। আর এই জ্ঞান যারা জেনে গেছে যে ভগবান সমস্ত গুণের অতীত, তখন এই গুণে তিনি ভগবানের পরা প্রকৃতি লাভ করে, তারা ভগবানের প্রকৃত চরণ আশ্রয় পেয়ে যায়, ভগবানের চিন্ময় ধাম পেয়ে যায়। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভাবতে হবে। কেউ যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে আর অন্য কোনো কর্তা নেই, আমরা যে মিথ্যা ভাব নিয়ে বলি না আমি করেছি আমি করেছি, আমরা করি না। আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হই। এই জ্ঞান যে অর্জন করেছে, এটা যে উপলব্ধি করেছে, সে এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। আর পরমেশ্বর ভগবানকে জানলে কি হবে? আমরা যদি ভগবানকে জেনে যেতে পারি, সমস্ত গুণের, ভগবান কি সমস্ত গুণের অতীত, আর ভগবানকে জেনে গেলে কি হয়? জন্ম কর্ম 4.9, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। সেই কথাটাই আবার বলছে যে জন্মকর্ম সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে যে জ্ঞান অর্জন করে গেছে, সে আর পুনরায়
এই ধরাধামে দেহ ত্যাগ করার পরে জন্মগ্রহণ করে না। এখানে কি বললো? এখানে বললো যে জেনে গেছে প্রকৃতির গুণ সমূহ ছাড়া আর কোনো কিছু কেউ কাজ করতে পারে না। এটা যে জেনে গেছে, সে ভগবানের প্রকৃত রূপ জেনে যায়, যে ভগবান সমস্ত গুণের অতীত। এই সত রজ তম তিনটে গুণ দ্বারা ভগবান আচ্ছন্ন নয়, তিনি এই তিনটে গুণের অতীত। এই জ্ঞান যে লাভ করেছে, ভগবান সম্বন্ধে জেনেছে, যে যে ভগবান এই তিনটে গুণের অতীত, ভগবান এই তিনটে গুণ দ্বারা আচ্ছন্ন নয়, এই তিনটে গুণ তার বহিরঙ্গা প্রকৃতির সৃষ্টি, এই জ্ঞান যে অর্জন করে গেছে, সে কিন্তু ভগবানের পরা প্রকৃতি লাভ করে। মানে হচ্ছে পরা প্রকৃতি মানে উৎকৃষ্ট, মানে চিন্ময় প্রকৃতি লাভ করে। তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আমরা 14 নম্বর অধ্যায়ের 19 নম্বর পর্যন্ত পড়লাম, কালকে 20 থেকে পড়বো। আর কালকে হয়ে যাবে আবার এই অধ্যায়টি 7টি শ্লোক। খুব ইন্টারেস্টিং না? প্রকৃতির তিনটে গুণ কিভাবে আমাদের চালিত করছে, আর এই গুণের দ্বারা আমরা কিভাবে আবদ্ধ হয়ে আছি। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। আজকে সংখ্যাটা একটু বাড়ার চেষ্টা করেছে, মনে কালকে হচ্ছে সকলের। বুঝি বলুন। কালকে 13-8 থেকে 12 পর্যন্ত যারা যারা প্রিপেয়ার করেছেন আগে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি সেইভাবে সিরিয়াল ওয়াইজ বলবো, আপনার পড়বেন সেইভাবে। হ্যাঁ, আর কালকে 8 থেকে 13, 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 13, আর দীপ্তি মাতাজি পড়বে 12 নম্বর অধ্যায়ের 8 12 নম্বর। থেকে 12। ঠিক। তো আপনারা নিজেরা প্রস্তুত করবেন। আপনারা ভাববেন না যে আপনাদের কষ্ট করার জন্য দিচ্ছি, আপনাদের এই জ্ঞানটিকে আরো শক্তিশালী এবং সুস্পষ্ট করার জন্য আপনাদেরকে এই একটা শিক্ষা পদ্ধতির মধ্যে আনার চেষ্টা করেছি। আর আপনারা যে শিখছেন তাতে কোনো সন্দেহ নেই, আমি প্রত্যেকের মধ্যে পরিবর্তন লক্ষ্য করি, এবং আপনাদের অগ্রগতি অবশ্যই হচ্ছে। আপনারা এটাকে ধরে রাখুন। জাগনেশ্বর প্রভু কই আজকাল জয়েন করে না? শীতে ওনার শরীরটা খারাপ, হয়তো সেই জন্য জয়েন করতে পারেন না। তো কালকে রীনা মাতাজি, রীনা শিকদার মাতাজি, নুপুর মাতাজি, আপনারা চাইলে হিন্দিতেও বলতে পারেন, নো ইস্যু। বাংলায় না বলতে পারলে আপনারা হিন্দিতেও বলতে পারেন। কিন্তু মাথায় থাকে যেন কালকের জন্য সবাই প্রস্তুত থাকবেন। যারা বলেননি আগে, বিশেষ করে তারা অবশ্যই বলবেন। হ্যাঁ, তো আমরা প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে জানলাম তো। প্রকৃতি কি, আর প্রকৃতির তিনটে গুণ আমাদের কিভাবে চালনা করে। কারো কোনো প্রশ্ন আছে? একবার ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা স্ন্যাপ হয়ে যাক, অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আর কারো কিছু প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে একবার বলতে পারেন, আমি চেষ্টা করব যদি জানি উত্তর প্রভুজি দেওয়ার, না জানলে তো দিতে হবে। প্রভুজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর মনমোহন প্রভু কিছু বলা থাকলে বলুন। না, ওইটাই ছিল বলার। ওই এটা হলে কি হবে, একটা অভ্যাস যদি হয় তাহলে জড়তা আড়ষ্টতা কাটবে, আপনাদের মধ্যে একটা মানে স্ট্রংনেস আসবে, যেটা এটা সবারই প্রয়োজন। যাতে চেষ্টা করে যতটুকু বলবার বলতে পারবেন ততটুকু বলবেন, এই ঠিক আছে? আজকে মনমোহন প্রভু এত কথা বলছে, যেগুলো উনি যখন প্রথম দিন আসেন কত জড়তার মধ্যে ছিলেন। আজ থেকে 4 বছর আগে উনি যুক্ত হয়েছেন, কত জড়তার মধ্যে, কিভাবে বলবো কি না। এখন তিনি স্বতঃস্ফূর্ত ভাবে উনি ক্লাসও কন্ডাক্ট করেন। আমি অনেককেই দেখি আপনাদের মধ্যে, অনেকেই অনেক স্বতঃস্ফূর্ত। মহুয়া মাতাজি প্রথমে, এখনো উনি স্বতঃস্ফূর্ত 2-3টে ক্লাসও নিয়ে নিয়েছেন। দিলীপ প্রভু, দিলীপ বিশ্বাস প্রভু একদিন আপনি পড়তে গিয়ে প্রথমে কষ্ট হচ্ছিল, তারপরে আস্তে 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 দিলীপ মণ্ডল প্রভু, প্রত্যেকের মধ্যেই একটা সাবলীল ভাব চলে এসছে। এইটাকে যেন আরো পরিষ্কার করতে পারে। যত আমরা পার্টিসিপেট করব, তত আমরা স্পষ্ট হব। যমুনা মাতাজি সেদিন ক্লাস নিলেন, প্রত্যেকেই। বিশ্বকর্মা মাতাজি আজকে আহ, আহ, বললেন। তো প্রত্যেকেই যারা যারা আপনারা পার্টিসিপেট করেন, তারা প্রত্যেকের মধ্যেই কিন্তু আপনাদের সাবলীল ভাবটা আসছে, আর এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইভাবে হরে আপনাদের কৃষ্ণ অগ্রগতি হবে, কনফিডেন্স লেভেল বাড়বে। ঠিক আছে, প্রভুজি বলুন মাতাজি। বলছি বিষ্ণুর 10 অবতার আপনাকে একদিন বলতে বলেছিলাম। 10টি অবতার। ঠিক আছে, আজকে হুম গ্রুপে দিয়ে দেবো 10টা অবতার। কে কে? কুর্ম, মৎস্য, আহ তারপরে আপনার বামন, মানে না আমি ধীরে ওই ধীরে। নাম জানি, মানে আমি জানতে চাইছি যে ওইগুলো ওই কি হয়েছিল একটু ডিটেলসে জানতে চাই। একটা তাহলে পুরো ক্লাস লাগবে। ভাগবত আমরা যখন ভাগবতম পড়বো, ভাগবতমের আচ্ছা 1 নম্বর ক্যান্টোর 3 নম্বর অধ্যায়টি পুরো 22টি অবতার সম্বন্ধে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, 22 অবতার আচ্ছা সম্বন্ধে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, তবুও এই 10টি অবতারে ছোট করে একবার বলা যেতেই পারে। ঠিক আছে, একটা ক্লাস সেশন কন্ডাক্ট করবো আমরা। ঠিক আছে।
তো আজ প্রভু এখানেই থাক। আবার আমরা পরবর্তী ক্লাসের জন্য কালকে সকাল সকাল জয়েন করব, কিন্তু কালকে মাথায় থাকে জানো, আপনাদের আপনাদের আপনারা বলবেন, আমি শুনবো। আপনারা কালকে শিক্ষক প্রভু টিচার। প্রভু বলুন মাতাজি। আমি তো সংস্কৃত উচ্চারণগুলোই করতে পারছি না। তাহলে এখন অন্তত এই জিনিসটা তো বুঝেছেন, সংস্কৃত উচ্চারণ করা কঠিন, বুঝেছেন তো। হ্যাঁ আবার হ্যাঁ আপনার উচ্চারণও হয়ে যাবে, উচ্চারণও হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা, প্রচেষ্টা থাকলেই হয়ে যাবে। মনমোহন প্রভুর সঙ্গে কন্ট্যাক্ট করুন, মনমোহন প্রভু ক্লাস করান, ওই অযোধ্যার ওই ডক্টর অমিতা গর্গ মাতাজি ক্লাস করান, তার ক্লাসে চেষ্টা করতে হবে। বাংলায় তো লেখা পড়ে নিতে পারেন, ওই বাংলার লেখা হ্যাঁ পড়তে হ্যাঁ পড়তে পড়তে আমাদেরই কি পরিষ্কার হয়, আমিও কত জায়গাতে দাঁত মুখ ভেঙে ফেলি। তো অভ্যাস তো নেই আমাদের, আমরা চেষ্টা করি, চেষ্টা করতে করতে ধীরে ধীরে উন্নতি হবে। হবে হবে, চিন্তার কিছু নেই, হবে হুম, হবে, চিন্তা একদম ভয় পাবেন না, হবে। মুকুন্দ কই, আজকে মুকুন্দ আছে? আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যারা যারা আপনারা যাদেরকে আপনারা খবর দিয়েছেন তাদেরকে সবাই ডাকবেন। স্বপ্না মাতাজি, স্বপ্না মাতাজি নেই, স্বপ্না চ্যাটার্জি মাতাজি নেই, আর একটা স্বপ্না মাতাজি আছে, কিন্তু সেই স্বপ্না মাতাজি যাকে যুক্ত করেছে সে আবার নেই, কি রূপসা মাতাজি নেই, তাই না? তো সবাই নিজের নিজের যাদের যাদেরকে যুক্ত করেছেন তাদের তাদেরকে কানেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে এখানেই শেষ নি। হরে কৃষ্ণ 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 হরে হরে।